নমস্কার গুরু। গুরু, দাদা এই গাড়িটা তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছে। দাদা নিজে এখন এই গাড়িটাতে ওঠেনি, একদম নতুন। তুমি তো জানো গুরু, দাদা তোমার দাম দিতে ভুল করে না। নাম প্রশান্ত মল্লিক, পেশায় জজ। মার্ডার কেসে আমার ছোট ভাইকে ফাঁসির হুকুম দিয়েছে। আমার ছোটর ফাঁসির আগে প্রশান্ত মল্লিকের খুনের কন্ট্যাক্টটা আমি তোমাকে দিতে চাই। বেচো। এটা রাস্তার কুকুরের খাবার নয় যে ছুঁড়ে ফেলবে। আমি হচ্ছি কলকাতার গুরু, আর গুরুর দক্ষিণা হাতে তুলে দিতে হয়। গুরুগিরি ফলাতে হলে এই সীমানার বাইরে গিয়ে ফলাবি। সীমানাটা কিন্তু কলকাতার বাইরে নয়। এখন শুধু বাঁ হাতটা তুলেছি, গুরু দক্ষিণাটা তুলে দে। একবার যদি ডান হাতটা তুলি তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে তোকে হাসপাতালে নিয়ে যাবে। ছোট ভাই ভুল করলে ক্ষমা করে দিতে হয়। যে সুন্দরবন যায়নি সে রয়্যাল বেঙ্গল টাইগার চিনবে কি করে? টাকাটা আমিই তুলে দিচ্ছি। তাই না? রাত 10টা থেকে 11টার মধ্যে অফিসার্স ক্লাব থেকে বিলিয়ার্ড খেলে বাড়িতে ফেরে। शिवाजी 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 কি চাও তুমি? কি চাও তুমি? এই চুপ শালা, এটাই আমার কাজ। কাজ দেখছো তো ভদ্রলোকের ছেলের মতো জন্মের কাজটা করতে। আরে এটা শুনে আমি পয়সা নিয়েছি। আমি আপনাকে চিনেছি স্যার। কোনো প্রবলেম হলে বলুন, লোহার গারদের ভেতর ঢুকিয়ে দেব। না না, সেরকম কিছু না, আমার পরিচিত। তবুও স্যার। না না, বললাম তো পরিচিত, চিনি চিনি। থ্যাংক ইউ, আপনি জানেন, আপনি জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে। এখনো সময় আছে, ভালো হয়ে যাবার। ভালো হয়ে যাও। মানুষ শুধু গুন্ডাকে ঘেন্না করে না, তার পরিবারের সকলকে ঘেন্না করে। এই স্কুলে ভদ্রলোকের ছেলেমেয়েরা পড়ে, কিছু মনে করবেন না। আপনি গিয়ে আপনার স্বামীকে বলুন যে স্কুলে গুন্ডা মাস্তানদের ছেলেমেয়েদের পড়ানো হয়, মেয়েকে গিয়ে ওখানেই ভর্তি করতে। মামনি, আমার চকলেট এনেছো? তার আগে আমার গিফটটা। এই হচ্ছে চকলেট। মা দেখো, বাবা এসেছে। চল চল চল, খিদে পেয়েছে, চল চল। ও মা দেখো না, বাবা এসেছে। তো আমি কি করব? তোমার বাবা, তুমি ধেই ধেই করে নাচো। আচ্ছা বাবা, মা সবসময় তোমার উপর এত রেগে থাকে কেন? তোমার মা আমার সঙ্গে ঝগড়া করতে ভালোবাসে তাই। তুমি কি দেখেছো বাবা, মা কেমন সিঁদুর পরে না, শাখা পরে না? কেন গো? মার হয়তো শাখা সিঁদুর পরতে ভালো লাগে না তাই। ভুল। তোমার স্ত্রী হয়ে তোমার মতো একজন স্বামীর পরিচয় দিতে আমার লজ্জা করে তাই।
সিঁদুর পড়লে লোকে জিজ্ঞেস করবে না, জানতে চাইবে না তোমার স্বামী কি করে? তখন আমি কি বলবো তাদের? আমার স্বামী গুন্ডা মস্তান, কলকাতার গুরুদেব। আর তুই যে তখন থেকে বাবা বাবা করছিস, বাবাকে বলেছিস আজকে স্কুলের ম্যাডাম কি বলেছেন? বাবা জানো, ম্যাডাম বলেছেন কোনো গুন্ডা মস্তানের ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়ানো হয় না। স্কুলের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, কাল সকালে গিয়ে জিজ্ঞেস করে এসো যে উনি এই কথাটা কেন বলেছেন। সব স্ত্রীদের ইচ্ছে করে তাদের স্বামীকে নিয়ে অহংকার করতে, আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের দিকে তাকিয়ে ভাবি যে সেসব স্ত্রীরা কোন কপাল নিয়ে তাদের স্বামীর ঘর করছে, আর আমি আমার পোড়া কপাল নিয়ে কি করছি। কেন, তোমার স্বামীর ঘরে কি অভাব আছে? কোনটা কম আছে? আমি তো তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা এসব কিচ্ছু চাইনি, একটা সুস্থ সুন্দর সংসার চেয়েছি, আর একজন স্বামী যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। পেরেছো তুমি আমার এইটুকু চাওয়ার সম্মান রাখতে? দুর্গা, দুর্গা তুমি একটু থামবে? হ্যাঁ হ্যাঁ, আমি থেমেই যাব। তোমার জীবনে আমি চিরদিনের মতো থেমে গেলেই তোমার ভালো হবে, আর বেশি দিন সহ্য করতে হবে না। কয়েকটা দিন অপেক্ষা করো, কাল না হয় পরশু এসে দেখবে আমি আর টুম্পা এখানে মরে পড়ে আছি, সেদিনই তুমি শান্তি পাবে। দুর্গা, দুর্গা, দুর্গা তুমি জানো না, তুমি জানো না যে টুম্পা আমার কে? হ্যাঁ, টুম্পাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি জানো না? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে পারো না আমার জন্য, টুম্পার জন্য এই নোংরা জীবনটা ছেড়ে দিতে?